ও ওয়াও, এই ভাই তো দেখতেছি মেবি কর্নারিং করতেছে। দেখতে পারতেছেন কি খারাপ। আরে এ মামা চালু উঠাও চালু উঠাও। আরে ভাই আপনি আবার আরে এখন অনেকেই বলতে পারে যে আপনি তো গুগল ম্যাপ ইউজ করতে পারেন, বোকার মতন এত জায়গা না ঘুরে গুগল ম্যাপ ইউজ করতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাশ রাইডার। আশা করি সকলে ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে অনেক দিন পর বের হয়ে গেলাম একটি ভিডিও করার জন্য। আসলে এখন খুবই ব্যস্ততার মাঝে দিন যাচ্ছে, চাইলেও এখন ভিডিও কন্টিনিউ করতে পারতেছি না। ইনশাল্লাহ এখন থেকে ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করব। আর বর্তমানে আমরা যেখানে আছি সেটা হচ্ছে এটা মিরপুরের মাটিকাটা রোড। আমি চিনি না, তো আমরা এখানে একটা ইভেন্টে আসছিলাম। তো আমি তো এই জায়গা আসলে আগে কখনো আসা হয় নাই। তো আমার সামনে দেখতে পাচ্ছেন একটা এক্স ব্লেড ভাই, উনি আমাকে চিনিয়ে নিয়ে যাবে। আর এই রোডটার নাম হচ্ছে মাটিকাটা রোড। তো আমরা এখান দিয়ে বের হয়ে সোজা সোজা মিরপুর 10 হয়ে আমরা বেরিয়ে যাব। আর এই রোডটার নাম আমি কিভাবে জানলাম, গুগল ম্যাপে সার্চ করে দেখলাম এই রোডের নাম হচ্ছে মাটিকাটা রোড। এর আগে কখনো এখানে আমাদের আসা হয় নাই, সেই কারণে আমি রাস্তা অতটাও চিনি না। আর আসার সময় অনেক প্যারা হয়েছে ভাই, যা বলে বোঝানোর বাইরে। যখন রাস্তা চেনা না থাকে তাহলে যে প্যারাটায় পড়তে হয় আর কি। অনেক মানুষকে জিজ্ঞাসা করতে 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 এখানে আসলাম। অ্যান্ড আসার পরে ফাইনালি আমরা এখানে আমাদের ইভেন্টে জয়েন করতে পারলাম। অ্যান্ড আমার সামনে যে ভাইটিকে দেখতে পারতেছেন, সে আমাকে এখন রাস্তাটা চিনিয়ে দিবে এবং আমাদের সাথে যাবে। উনি মেবি মিরপুর 7 পর্যন্ত যাবে, তারপর আমাকে রোডটা একটু দেখিয়ে দিবে, তারপরে আমি ওখান থেকে সোজা আসব। আর আমার সাথে ছিল হচ্ছে আমার বাবা অ্যান্ড আব্বু। এখানে কখনো আগে আসা হয় নাই তেমন ভাবে। এখন বর্তমানে আমরা যে ফ্লাইওভারে আছি, কালশির মোড় হয়ে আমরা মেবি এটা কালশি ফ্লাইওভার না, ওখানে দেখলাম ব্রিজে লেখা ছিল পল্লবী ফ্লাইওভার। আই ডোন্ট নো, যদি কেউ এই ফ্লাইওভারটা চিনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। যেহেতু আমি নতুন নতুন ভিডিও করতেছি, নতুন মোটো ব্লগিং করতেছি, আসলে ওরকমভাবে আমি কথা গুছিয়ে বলতে পারতেছি না। যদি আমার ভিডিওতে কোনো কথাতে কোনো ভুল থেকে থাকে আপনারা অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দেবেন। তাহলে দেখা যাইতেছে আপনাদের কমেন্টগুলো থেকে আমি আমার ভুলগুলো সংশোধন করতে পারবো। ইনশাল্লাহ আমার ভুলগুলো চেষ্টা করব যে সংশোধন করার জন্য। ও ওয়াও, এই ভাই তো দেখতেছি মেবি কর্নারিং করতেছে। যাই হোক, এখানে রোডটা ফাঁকা থাকলে অনেক সুন্দর কর্নারিং করা যাবে। আমরা প্রায় মিরপুর 10-এর দিকে চলেই আসছি। এখান থেকে মেবি সামনে বামে যেতে হবে। আর এখানে সামনে একটু সিগন্যাল নাকি জ্যাম, একটু সামনে যেয়ে দেখি। আর ঢাকা শহরে বর্তমানে যে টেসলা বেড়েছে, যে হারে টেসলা বাড়তেছে, মনে হচ্ছে না কয়েকদিন পর আর কি এই বাইক বা অন্য কোনো গাড়ি নিয়ে বের হওয়া যাবে। যে হারে টেসলা আর সিএনজি বাড়তেছে, দেখতে পারতেছেন আপনার রোডে বর্তমানে অন্যান্য গাড়ি থেকে টেসলাগুলো বেশি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ রোডটা চিনিয়ে দেওয়ার জন্য। তো যাই হোক, আমরা চলে যাই, ভাই চলে যাচ্ছে, আমরাও চলে যাই সোজা। চলে আসলাম মিরপুর 10-এ। এখান থেকে আমরা ডানে যাব, ডান দিয়ে নাকি সোজা মিরপুর 1-এ বের হওয়া যায়। আমরা এখান দিয়ে সোজা চলে যাব মিরপুর 1-এ। যেহেতু আমরা মিরপুর 1 ক্লিয়ারভাবে রোড চিনি না, তাই একটু জিজ্ঞাসা করি, কাকা মিরপুর 1 কি সোজা? তাহলে আমরা সঠিক রোডেই যাচ্ছি, কারণ যেহেতু চিনি না রাস্তা, তাই জিজ্ঞাসা করে নেওয়া ভালো। আর আমরা চলে আসলাম মিরপুর 1-এ। এখান থেকে আমরা যাব হচ্ছে গাবতলী রোডে। ওখান থেকে নাকি মোহাম্মদপুর যেতে অনেক ইজি হবে, তাই এখান দিয়ে আমরা সামনে বেরিবাদ রোড আছে, ওখানে বের হয়ে যাব। ওখান থেকে আমরা মোহাম্মদপুর চলে যাব। চলে আসলাম ফাইনালি আমরা গাবতলী বেরিবাদ রোডে। আর এখান দিয়ে অনেক অফরোডিং করতে হইতেছে। আচ্ছা, উপরে উঠিনি, তারপরে বলতেছি। আর চলে আসলাম আমরা বেরিবাদ রোডে। আর এটা হচ্ছে গাবতলী বেরিবাদ। এখান দিয়ে সোজা আমাদের যেতে হবে হচ্ছে মোহাম্মদপুর। যদি ভাই আপনার যদি রোড চেনা না থাকে, তাহলে আপনার যে কত পরিমাণে ঘুরতে হবে তা একমাত্র আপনিই বুঝবেন যখন আপনি রোডে বের হবেন। যদি আপনার রাস্তা না চেনেন, আপনার এই গলি ওই গলি, একে জিজ্ঞাসা করেন ওকে জিজ্ঞাসা করতে করতে অনেক দূর যেতে হয় এবং অনেক ঘুরতে হয়, অনেক প্যারা লাগে। এখন অনেকেই বলতে পারে যে
আপনি তো গুগল ম্যাপ ইউজ করতে পারেন, বোকার মতন এত জায়গা না ঘুরে গুগল ম্যাপ ইউজ করতে পারেন। আসলে ফার্স্ট অফ অল হচ্ছে আমি ফোন দিয়ে ভিডিও করতেছি, আর সেকেন্ড হচ্ছে আমার বাইকে স্ট্যান্ড নাই, ফোন যেটাতে রেখে আমি গুগল ম্যাপ দেখে আমি যাব সেটা আমার কাছে নাই। আর আর যদিও থাকে আমি তো ফোন দিয়ে ভিডিও করতেছি, অ্যান্ড কিভাবে দেখে যাব। অ্যান্ড ইনশাল্লাহ একটা গোপ্রো কেনার ইচ্ছা আছে, যদি আপনাদের ভালোবাসা পাই তাহলে গোপ্রো দিয়ে ভিডিও করব, এবং দূরের কোনো রাস্তায় থাকলে তখন ফোন ইউজ করে গুগল ম্যাপ দিয়ে যেতে পারবো। এবং বলতে বলতে আমরা চলে আসছি মোহাম্মদপুর রোডে, আর এখান দিয়ে আমরা ওই পাশে যাব রোডের ডানে, সামনে থেকে ইউটার্ন নিব। এখান থেকে আমাদের ডানে যেতে হবে। আর সামনে দেখলাম মামা সার্জেন্ট, একজন মহিলা সার্জেন্ট আছে আর হচ্ছে একজন পুরুষ। যাই হোক, আমরা এখান দিয়ে চিকনে বের হয়ে যাই, যদিও আমাদের লাইসেন্স বা কিছু নেই। আমরা এখান দিয়ে হাতের বামে চলে যাব। আরে বাম দিয়ে বের হয়ে, আরে ভাঙা রোড রে, আবার সামনে প্রাইভেট। আর ভাই চালু আসেন, আর ভালো লাগতেছে না, অনেক হাত ব্যথা হয়ে গেছে। আরে মানুষ। আর এখান দিয়ে আমরা সোজা বের হয়ে আমাদের গন্তব্যস্থানে চলে যাব। এখান দিয়ে দেখতে পারতেছেন কি খারাপ। আরে এ মামা চালু দাও চালু দাও। আরে ভাই আপনি আবার কইতে, আরে দূর মিয়া, কইতে কাজে আহে ভাই, বুঝি না ভাই। দেখতেছে যে উঁচু রাস্তা, এখান দিয়ে বাইক বা রিক্সা যাই হোক যেটা উঠতে কষ্ট হচ্ছে, তো সেখানে আবার একটু পরে আসলেই হয়, এত তাড়াহুড়া কিসের বুঝি না ভাই। মানুষের কি জীবনের মায়া তো আর নাই। আই হোপ ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগছে। আর যদি কোনো ভুল টুরি হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দেবেন, ভুলগুলো শুধরানোর চেষ্টা করব। আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতে যাচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।